ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 31শে বৈশাখ 1433 আর 15ই মে 2026 শুক্রবার দিন, বৈশাখ মাসের সংক্রান্তি। হ্যাঁ, এই বৈশাখ মাসের সংক্রান্তির দিন ভুলেও কাউকে বাড়ি থেকে দান করবেন না। বিশেষ করে এই শুভ দিনে আপনারা এই 5টি জিনিস, এই দিন যদি ভুলেও এই 5টি জিনিসের মধ্যে একটিও কাউকে দিয়ে দেন, তাহলে জীবনে নেমে আসতে পারে আর্থিক কষ্ট, অশান্তি এবং দুর্ভাগ্য। যদি এই জিনিসগুলো সংক্রান্তির দিন মানে বৈশাখের এই শেষ দিনে অজান্তেও এই জিনিসগুলো কাউকে দিয়ে ফেলেন, তাহলে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। বৈশাখ সংক্রান্তি অত্যন্তই পবিত্রপূর্ণ একটি দিন, আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ বিশেষ দিন বলা হয়েছে এটিকে। সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ দূর করতে এবং পরিবারের মঙ্গল কামনায় বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে এই সংক্রান্তির দিন অবশ্যই পালন করতে হবে। সংক্রান্তির দিনে আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে দান করবেন না কাউকে? সংক্রান্তি মানে মাসের শেষ দিন, যেগুলো দান করলে আপনার পরিবারের দারিদ্রতা, অমঙ্গল লেগেই থাকবে। তাই এই বছরের প্রথম মাসের শেষ দিনটি আপনারা ভক্তি ও শ্রদ্ধার সাথে অবশ্যই কাটাবেন, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন আপনারা, কারণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই সংক্রান্তির দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। যেহেতু সনাতন ধর্মমতে যে কোনো শুভ কাজের শুরুতেই বলা হয়েছে বিঘ্নহর্তা গণেশের পূজা অর্চনা করা হয়। বৈশাখ মাসের সংক্রান্তিতে বাংলা বর্ষের শেষ দিন বলা হয়েছে এটি প্রথম মাসের শেষ দিন। আপনারা এই দিনে বিশেষ করে পূজা অর্চনা করবেন লক্ষ্মীনারায়ণ বা গণেশের পূজা অর্চনা করতে আপনারা একদমই ভুলবেন না। মা লক্ষ্মীর আরাধনা করা হয় বিশেষ করে এই দিনে, যাতে সারা বছর ঘরে অন্ন ও অর্থের অভাব না হয়। বৈশাখ সংক্রান্তির দিনটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ। এই সময় অনেক জায়গায় বিশেষ করে শিবের আরাধনা বা পূজা অর্চনা করা হয়। পূজার মাধ্যমে সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করা হয়। সংক্রান্তির দিন সকালে শিব পার্বতীর পূজা দিয়ে আপনারা যে কোনো নতুন কার্যের সূচনা করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে বলেই মনে করা হয়। এই পূর্ণতিথিতে গঙ্গা স্নান করা, পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই শুভ। এতে মনের সমস্ত মলিনতা দূর হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্তই শুভ এবং ভক্তির সাথে পালন করা উচিত। এই দিন জল বা গুড় দান করলে বিশেষ পূর্ণ ফল পাওয়া যায়। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, সংক্রান্তির দিন আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা একদমই এড়িয়ে চলতে হবে আপনাকে। যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল, দারিদ্রতা আপনার পিছু একদমই ছাড়বে না। তাই বিশেষভাবে আপনারা সতর্ক থাকবেন। এই দিনে আপনাকে সতর্কের সহিত এই দিনটি পার করতে হবে। বৈশাখের এই অন্তিম দিনে এই সমস্ত নিয়ম যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে বাড়িতে সারা বছর সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বজায় থাকবে। আর বিশেষ করে পরিবারে সুখ সমৃদ্ধি ধরে রাখতে চাইলে আপনারা সংক্রান্তির দিন এই কাজগুলো ভক্তি ভরেই করবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিশেষভাবে সকলকে অনুরোধ করব, যদি আপনারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন, তো বিনীত অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতেই আপনারা শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই
রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। মাঝপথে আপনারা ভিডিওটি ছেড়ে যাবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে, আর কমেন্ট বক্সে ভক্তি সহকারে আপনারা লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী গণেশের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাঙালিদের জন্য এই দিনটি অত্যন্তই পবিত্র ও গুরুত্বপূর্ণ, যেহেতু এটি বাংলা বর্ষের প্রথম মাসের শেষ দিন অর্থাৎ অন্তিম দিন। বৈশাখ মাস বলতে বলা হয়েছে এটি বাংলা বর্ষের প্রথম মাস এবং দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে এটিকে। এটি হচ্ছে শ্রী মাধবের মাস, পঞ্জিকার প্রথম মাস। বাঙালির জীবনে এটি একটি অত্যন্তই পবিত্র এবং আনন্দময় বিশেষ দিন, বিশেষ মাস বলা হয়েছে এই বৈশাখ মাসকে। এই শুভ মাসের শুভ দিনে সারা বছরের সুখ শান্তি এবং আর্থিক উন্নতির জন্য বেশ কয়েকটি মঙ্গলজনক কাজ করতে পারলে আরও শুভ হবে আপনাদের জন্য এই সংক্রান্তির দিনটি, অর্থাৎ এই বৈশাখের শেষ দিনটি। বাংলা বর্ষের নতুন বছরের শেষ দিন বলা হয়েছে এটিকে প্রথম মাসের বৈশাখের অন্তিম দিন। আপনি চাইলে বাড়ি থেকে ভুল করেও কাউকে দেবেন না এই 5টি জিনিস, কারণ আপনি যদি এই 5টি জিনিসের মধ্যে একটি জিনিসও ভুল করে কাউকে দিয়ে দেন, তাহলে আপনার ঘরের স্ত্রী সম্পদ অন্যের ঘরে চলে যায় এবং আপনার ঘরে নেমে আসে দারিদ্র ও অভাব। বিশেষ করে বাড়িতে সারা বছর সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই দিনে প্রাচীন শাস্ত্র মতে বেশ কয়েকটি কাজ করা অবশ্যই উচিত এই সংক্রান্তির দিন। বিশেষ করে বৈশাখের এই দিনটি যেহেতু অত্যন্তই গুরুত্বপূর্ণ, এই দিনে এমন কিছু কাজ এবং এমন কিছু জিনিস বাড়িতে কিনে আনলে সারা বছর ভালো সময় কাটবে। সম্পদে ভরে ওঠে গৃহ, সম্পদে পরিপূর্ণ থাকতে পারেন আপনারা এই শুভ দিনে, অর্থাৎ বছরের শেষ দিনে। লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করা অত্যন্তই শুভ। এই বিশেষ দিনে বাড়িতে কিছু জিনিস আনলে বাকি সময় ভাবতে হয় না আপনাকে। অভাব অনাটন সমস্ত কিছু দূরীভূত হয় শ্রী মা লক্ষ্মী দেবীর কৃপা এবং গণেশের কৃপায়। বিশেষ করে কিভাবে এই দিনটি আপনারা পার করবেন অবশ্যই মনোযোগ সহকারেই শ্রবণ করুন। বৈশাখের শেষ দিন ভক্তরা লক্ষ্মী দেবী এবং গণেশের পূজা অর্চনা আপনারা করবেন। তাদের জন্য এই দিনটি অত্যন্তই শুভ হতে পারে। আপনারা এই সংক্রান্তির দিন আপনারা এই দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর আপনারা ঠাকুর ঘর পরিষ্কার করুন, কারণ যদি আপনার ঠাকুর ঘর পরিষ্কার না থাকে তাহলে সেখানে কখনোই মা লক্ষ্মী বাস করেন না। যে বাড়িতে নেতিবাচক শক্তি থাকে সেখানে কখনোই লক্ষ্মী দেবীর বাস হয় না। প্রতিদিন সকালে বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার রাখা অত্যন্তই জরুরি, নইলে আপনার বাড়িতে কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে না। প্রথমত অবশ্যই মনে রাখতে হবে সকালে বাড়ির জানালা দরজা খুলে দিতে হবে, যাতে সূর্যের আলো এবং বিশুদ্ধ বাতাস আপনার বাড়িতে প্রবেশ ঘটে। এতে আপনার ভাগ্যের উন্নতি ঘটে এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। এরপর অবশ্যই আপনারা এই সংক্রান্তির সকালে বিঘ্ননাশক শ্রী গণেশ এবং ধন সম্পদের দেবী লক্ষ্মী মায়ের পূজা অর্চনা আপনারা করবেন। এটি করা অত্যন্তই শুভ। এতে পরিবারে আর্থিক স্থায়িত্ব আসে এবং সমস্ত কাজে বাধা দূর হয়। দ্বিতীয়ত সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। বৈশাখের শেষ দিনে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে
উদীয়মান সূর্যদেবকে জল, লাল ফুল এবং সামান্য চাল দিয়ে অর্ঘ্য নিবেদন করলে জীবনের তেজ, আত্মবিশ্বাস এবং সফলতা বৃদ্ধি পায়। বছরের শেষ দিন সকালে সম্পূর্ণ বাড়িঘর দুয়ার পরিষ্কার করে চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করা অবশ্যই উচিত। বাড়ির মূল প্রবেশদ্বারে আম্রপল্লব, গাঁদা ফুলের মালা ঝোলানো এবং লক্ষ্মী মায়ের ছাপ বা আলপনা দিলে ঘরে ইতিবাচক শক্তি এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে। আর্থিক উন্নতির জন্য ব্যবসায়ীরা এই দিনে পূজা অর্চনা দিয়ে তারা বিশেষ করে এই দিনটা তারা অতিবাহিত করে। এই দিন আপনার গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা ওম চিহ্ন আঁকা অত্যন্তই মঙ্গলজনক বলেই মনে করা হয়। আপনারা এই বছরের প্রথম মাসের শেষ দিন এই 5টি কড়ি আপনারা বাড়ির ঘটের উপর অবশ্যই রেখে দেবেন। লক্ষ্মী কড়ি যাকে বলা হয়। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। এতে দেবী লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন, সংসারে শ্রীবৃদ্ধি করবে এবং আর্থিক অনটন থেকে মুক্ত মিলবে। আপনারা বৈশাখের শেষ দিনে ঘরে গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক ভালো হয় এবং পূজার ফল বাড়িতে টাকা গয়না রাখার জায়গায় রেখে দিন। নিয়মিত আপনারা শ্রী গণেশের পূজা অর্চনা করবেন এরপর থেকে, এবং একই সঙ্গে লক্ষ্মী ও গণেশের পূজা অর্চনা করতে পারলে আরও শুভ হতে পারে। সনাতন ধর্ম অনুযায়ী গরুর সঙ্গে সর্বদেবতাই বিরাজ করে, তাই বলা হয়েছে আপনি বছরের শেষ দিনেও অর্থাৎ আপনারা এই বৈশাখের অন্তিম দিনে মানে সংক্রান্তির দিনে গরুর পূজা অর্চনা করতে পারেন এবং গরুকে আপনারা যত্ন সহকারে খাওয়াতে পারেন। তা খুবই শুভ হবে আপনাদের জন্য। যেমন বৈশাখের প্রথম দিনে গরুর পূজা অর্চনা করা হয়, তো আপনারা এই শেষ দিনেও করতে পারেন। কিছু খাবার দ্রব্য আপনারা এমন জায়গায় রেখে দিন যাতে রাস্তায় থাকা গরু আপনার সেই খাবার খেতে পারে। যে কোনো পথের পশুকে আপনারা এই দিনে খাওয়াতে পারলে তার শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। এই শুভ দিনে আপনাদের জন্য এই কার্যটি তা খুবই শুভ হতে পারে। আপনারা এই দিনে দান বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এই পবিত্র দিনে নিজের সাধ্যমতো গরিব বা দুঃখীদের জন্য আপনারা অন্ন, বস্ত্র বা মিষ্টি দান করতে পারেন। এটি করলে বিশেষ পুণ্য লাভ হয়। বৈশাখের শেষ দিন প্রতিটি বাড়িতে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করা অত্যন্তই ভালো। এই দিন আপনারা অবশ্যই সংক্রান্তির দিনে আপনারা মা বাবা ও বাড়ির অন্যান্য গুরুজনদেরকে আপনারা প্রণাম করবেন, তাদের আশীর্বাদ নেওয়া উচিত। গুরুজনদের আশীর্বাদে সর্ব কাজের রক্ষা কবচ হিসেবেই কাজ করে। এই ছোট্ট ছোট্ট নিয়ম রীতিগুলো আপনি যদি পালন করতে পারেন, যদি আপনারা ভক্তির সাথে এই দিনটি অতিবাহিত করতে পারেন, তাহলে মনে শান্তি আসে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তাই বিশেষ করে এই দিনে আপনারা শুভভাবেই কাটাবেন এই দিনটি। এই দিনটি অবশ্যই মা লক্ষ্মী দেবী, ভগবান শ্রীবিষ্ণু এবং শ্রী গণেশের পূজা অর্চনা করবেন এবং এই দিনে পূজার শেষে ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা শঙ্খ বাজিয়ে বাড়ির সবার মঙ্গলের জন্য মা লক্ষ্মী এবং গণেশের কাছে প্রার্থনা করবেন। তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। সন্ধ্যায় অবশ্যই বাড়িতে প্রদীপ জ্বালাবেন। সন্ধ্যায় বাড়িতে তুলসী তলায় এবং মূল দরজার সামনে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। আলোর ইতিবাচক শক্তি যা নেতিবাচককে দূর করে এবং মা লক্ষ্মীর কৃপাকে আকর্ষণ করে। আসুন এইবার আমরা জেনে নিই যে এই বৈশাখের শেষ দিন কোন 5টি জিনিস ভুল করেও কাউকে দান আপনারা করবেন না। দান করা উচিত নয় এই 5টি জিনিস এই দিনে, যেগুলি দান করলে পরিবারে অমঙ্গল, দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না।
তাই বিশেষ করে আপনারা সাবধানেই থাকবেন। সংক্রান্তির দিনটা অত্যন্তই শুভ, যেহেতু এটি বলা হয়েছে বাংলা বছরের প্রথম মাসের শেষ দিন এবং এই দিনটি শুভভাবে পালনের নির্দেশ রয়েছে শাস্ত্রে। আপনারা অবশ্যই ভক্তিময়ভাবে এই দিনটি পালন করবেন। মাঘম মাসের শেষ দিন বলা হয়েছে এই দিনটিকে। আপনারা তাই এই মাধব মাসের শেষ দিনে বিশেষ কৃপা ভগবানের পেতে পারেন। নিয়মগুলি অবশ্যই মান্যতার সহিত আপনারা পালন করবেন। আপনারা এই শেষ দিন এই জিনিসগুলো দান যদি করেন তাহলে সারা বছর অর্থ অভাব, সুখ সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের অমঙ্গল পরিবেশে আসতে পারে। তাই আপনারা একটুকু সতর্কই থাকুন বৈশাখের শেষ দিন এই জিনিসগুলো দান করা থেকে। প্রথমত ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মান্য করা হয়। সংক্রান্তির দিন কাউকে ঝাড়ু দান করলে বা দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয়, তাই চরম আর্থিক সংকট দেখা দিতে পারে বলেই বিশ্বাস রয়েছে। তাই আপনারা সংক্রান্তির দিন ভুল করেও কাউকে বাড়ি থেকে ঝাড়ু দেবেন না, এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ধারালো সমস্ত বস্তু। বাংলা বর্ষের বলা হয়েছে এটি প্রথম মাসের শেষ দিন, বিশেষ করে বৈশাখ সংক্রান্তি। এই দিনে আপনি সাবধানতা অবলম্বন করবেন। কাশি, ছুরি, বটি, সূচের মতো কোনো ধারালো জিনিস এই শুভ দিনে কাউকে দেওয়া থেকে আপনারা একেবারেই বিরত থাকবেন। শাস্ত্র মতে এই সমস্ত জিনিসগুলি কাউকে দান করলে আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, পরিবারের ঝগড়া বিবাদ বাড়তে পারে। তাই অবশ্যই আপনারা যদি সম্পর্ক সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই এই সংক্রান্তির দিনটি এই জিনিসগুলো এই দিনে দান করা থেকে আপনারা এড়িয়েই চলবেন। তৃতীয়ত হচ্ছে বাসি খাবার। আপনারা বাড়িতে আগত অতিথি বা কোনো দরিদ্র মানুষকে বাসি পচা খাবার, বেঁচে যাওয়া খাবার এগুলি দেওয়া একদমই উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, পরিবারে অশান্তিতে ভরে ওঠে, সকলের মাঝে যেন ঝগড়া ঝই ঝামেলা লেগেই থাকে, অর্থহানি হতে পারে এমনকি। তাই বিশেষ করে আপনারা সংক্রান্তির দিনে কাউকে কখনোই বাসি খাবার একেবারেই দেবেন না। বৈশাখের শেষ দিন আপনারা ব্যবহৃত বা ছেঁড়া জামা কাপড় কাউকে দান করা থেকে এই দিনে বিরত থাকা অবশ্যই উচিত আপনাদের। এতে দেবী লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন এমন কার্য করলে। তবে যাদের সত্যি বস্ত্রের প্রয়োজন আছে, পোশাকের প্রয়োজন আছে, তাদের এই দিনে আপনারা নতুন বস্ত্র দান করতে পারেন, তা পুণ্যের কাজ হতে পারে আপনার জন্য। চতুর্থ বিষয় হচ্ছে স্টিলের বাসনপত্র। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যেহেতু এটি বৈশাখের শেষ দিন, আপনারা এই দিনে কোনো জিনিস বা ব্যবহৃত স্টিলের বাসন কাউকে আপনারা দান করবেন না। দান করলে ঘরের সুখ সমৃদ্ধি তা কমতি আসে, অর্থাৎ সুখ সমৃদ্ধি কমে আসে। নিজের ঘর থেকে স্টিলের বাসনপত্র কাউকে দিয়ে দিলে নিজের ঘরের সম্পদ অন্যকে দিয়ে দেওয়া মানে মনে করা হয় এতে ঘরের লক্ষ্মীকে অপরের হাতে হস্তান্তরিত করা। এতে মা লক্ষ্মী অত্যন্তই ক্রোধিত হয়। এর ফলে ব্যবসা ও কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই দিনে স্টিলের কোনো জিনিস আপনারা কাউকে দান করবেন না। অবশ্যই আপনারা মনে রাখবেন এই জিনিসটি। এর পরবর্তী হচ্ছে সূর্যাস্তের পর অবশ্যই এই সংক্রান্তির দিনে আপনারা সাদা জিনিস কাউকে দান করবেন না। আপনারা সন্ধ্যায় বা সূর্যাস্তের পর দুগ্ধ, দই বা চাল, লবণের মতো সাদা জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলবেন। এটি বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। আপনারা তাই অবশ্যই সতর্ক থাকবেন এই শুভ দিনে। আপনারা এই দিনে কাউকে এমন জিনিস দান করবেন না। 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। বিশেষ করে এই সংক্রান্তির দিন তা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিনে এমন কিছু জিনিস আছে যা বাড়িতে কিনে আনলে বলা হয়েছে সারা বছর ভালো সময় কাটবে আপনার।
ধন সম্পদে ভরে ওঠে আপনার গৃহ। আপনারা অবশ্যই পরিপূর্ণ থাকবেন ধন সম্পদে, আর্থিক সমস্যা থেকে আপনারা দূরেই থাকবেন। ভক্তরা এই দিনে বাড়িতে কোন কোন জিনিস কিনে আনবেন? কোনোদিন অর্থের অভাব হয় না, সেটি জানার আগে প্রথমেই অবশ্যই আপনাদেরকে একটি কথা বলবো, আর তা হচ্ছে আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনারা গুরুদেবের নামটি লিখে জানাতে ভুলবেন না। এত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমি অবশ্যই সকলের জন্য এই ভিডিওটি তৈরি করেছি সনাতন ধর্মীয় ব্যক্তিদের জন্য। শুধু আপনারা ভক্তিতেই শ্রবণ করুন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন। মনে যদি বিশ্বাস থাকে তাহলে বিশ্বাস রেখে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে ভুলবেন না। দেখবেন 24 ঘন্টার মধ্যেও আপনার ভালো সংবাদ আসতে পারে ভগবানের কৃপায়, মা লক্ষ্মী দেবীর কৃপায়। তাই অবশ্যই আপনারা এই দিনে সতর্কই থাকবেন। বলা হয়েছে এই সংক্রান্তির দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি এনে বাড়িতে পূজা অর্চনা করা বা মন্দিরে স্থাপন আপনি করুন আপনার ঠাকুর ঘরে। এতে পরিবারে অর্থনৈতিক অবস্থা মজবুত হতে পারে। গোলাপ ফুল দেবী লক্ষ্মীর খুবই প্রিয়। এই বলা হয়েছে সংক্রান্তির দিনে আপনি মা লক্ষ্মীকে গোলাপ ফুল নিবেদন করতে পারেন। এটি করলে চাকরি বা ব্যবসায় উন্নতি হয় এবং ঋণ মুক্তি দ্রুত কমতে থাকে। এই প্রতিকার করলে বাড়িতে রোগ থেকে মুক্তি পায় সদস্যরা এবং সম্পূর্ণ কাজগুলো তার পক্ষেই মিটে যাওয়া সম্ভব রয়েছে। দ্বিতীয়ত, আপনারা এই সংক্রান্তির দিন বাড়িতে কিনে আনুন 5টা বা 7টা সাদা লক্ষ্মী কড়ি। এরপর এগুলি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিন এই লক্ষ্মী কড়িতে। এরপর এগুলি লক্ষ্মী ও গণেশের পূজায় আপনারা নিবেদন করুন। পূজার পর লাল কাপড়ে মুড়ে এই কড়িগুলি আলমারিতে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। এতে জীবনে কখনো অর্থ ও সম্পদের অভাব হবে না এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে আর্থিক অভাব দূর হবে। তৃতীয়ত হচ্ছে শঙ্খ। শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলেই মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যেখানে শঙ্খ আছে মা লক্ষ্মী সেখানেই অবশ্যই বাস করেন। অতএব যদি আপনারা এই শুভ দিনে শঙ্খ কিনে বাড়িতে আনতে পারেন তা খুবই শুভ হতে পারে। এটি আপনার বাড়িতে তৈরি পূজার স্থানে অবশ্যই আপনি রাখবেন। আর এরই সঙ্গে বাড়িতে অবশ্যই আপনি ময়ূরের পালক আনতে পারেন এবং ঠাকুর সিংহাসনে রাখতে পারেন। তা আরও শুভ হতে পারে আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য। চতুর্থ হচ্ছে 4মুখী প্রদীপ। দেবী লক্ষ্মীর আরাধনা করতে হলে অবশ্যই আপনারা সংক্রান্তির দিন তার মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন। এর জন্য এই সংক্রান্তির দিন 4মুখী প্রদীপ আপনারা আনতে পারেন। যদি আপনার বাড়িতে না থাকে, সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করার পর বাড়িতে তৈরি মন্দিরে এই প্রদীপ আপনারা প্রজ্বলন করুন, মানে ঠাকুর ঘরে অবশ্যই আপনারা জ্বেলে দিবেন। এটি শুভ হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আপনারা এই সংক্রান্তির দিন বাড়িতে অবশ্যই মাটির পাত্র বা মাটির সরা বা ঘড়া আনতে পারেন। তা খুবই শুভ ও মঙ্গলময় হবে আপনার পরিবারের জন্য। পঞ্চমত, এই সংক্রান্তির দিন অবশ্যই কাঁসার বা পিতলের বাসন কেনা খুবই শুভ। বিশেষ করে শ্রী লক্ষ্মীর যন্ত্র আপনারা কিনে আনুন এই দিন। শ্রীযন্ত্র বছর ভরে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার সংসারে। মা লক্ষ্মী এবং গণেশের প্রতিমূর্তি খোদাই করা আপনারা একটি রূপোর কয়েন বা তামার মুদ্রা বাড়িতে আনতে পারেন এই বৈশাখের শেষ দিনে। আপনারা অবশ্যই এই কার্যটি করতে পারেন। কোনো দিন সুখ সমৃদ্ধির অভাবে আপনারা ভুগবেন না। এই জিনিসগুলির মধ্যে এক বা একাধিক জিনিস আনতে পারেন আপনারা বাড়িতে এই দিনে। তাহলে অবশ্যই সারা বছর আপনার ভালোই কাটবে, টাকার অভাবে পড়বেন না এবং অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে আপনার পরিবারে। তো অবশ্যই আপনারা এই বৈশাখের শেষ দিন এই জিনিসগুলি কড়াই করে আনতে পারেন, যেগুলি আমি ভিডিওর মাধ্যমে বললাম।
সেই জিনিসগুলো আপনারা আনতে পারেন। পরিবারের সুখ সমৃদ্ধি ধরে রাখার জন্য কড়াই করে নিয়ে আসবেন। তো মূলত এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। অথবা আপনার গুরুদেবের নামটি অবশ্যই আপনি লিখে জানাবেন। ভিডিওটি আপনার নিশ্চয়ই একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ অর্থাৎ কাজে আসে। ভিডিওটি আপনার আত্মীয় ও বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারেন, যাতে তারাও উপকৃত হয়। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন।